কর্তামা কই? কুসুমকে কর্তামা বরণ করবেন না? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শুভ মুহূর্ত শুরু হয়ে গেছে শঙ্কর, এবার আমরা কুসুমকে বরণ করে ঘরে তুলি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু বড়বাবু কর্তামা কোথায়? কর্তামা ছাড়া বরণটা কি করে হবে? কুসুম কর্তামার বড় বৌমা, তো যদি কর্তামা না থাকে তাহলে তো এই বরণটা অসম্পূর্ণ থেকে যাবে না। বড়বাবু আপনি কর্তামাকে ডাকুন না, কর্তামা নিজের হাতে কুসুমকে বরণ করবে, এটা আমাদের কতদিনের স্বপ্ন, আমার আর কুসুমের। আসলে একটা ওই হঠাৎ করে জরুরি কাজ পড়ে যাওয়ায় ইন্দ্রাণীকে অনাথ আশ্রমে যেতে হয়েছে। না না, কি সবকিছুই ওর ইচ্ছা মতোই হচ্ছে, মানে ইনফ্যাক্ট যে শাড়িটা কুসুম পরে আছে সেটা ওরই পছন্দ করে। তাহলে শঙ্কর আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, একটা ছবি তুলি, কি বলো বাবা? আসলে কি জানো শঙ্কর, আমাদের তো কোনো মেয়ে নেই, বাড়ির বউরাই আমাদের কাছে মেয়ের মতন। আজকে কুসুম এই বাড়ির লক্ষ্মী হয়ে বাড়িতে প্রবেশ করবে, আর তারপর ওর গুণ দিয়ে বাড়িটাকে আনন্দে ভরিয়ে রাখবে। কুসুম ছোটবেলায় মাকে হারিয়েছে, বড়বাবু কর্তামাকে পেয়ে কুসুমের সেই অভাবটা পূর্ণ হবে কর্তাবাবু। তোমরা মিয়া বিবি তৈরি তো? তোমরা তৈরি থাকলে আমিও কিন্তু বরণের জন্য রেডি। অনুশ্রী, তুমি আমার মেয়ের মতোই, আর তুমি তো কুসুমকে বোন বলে ডাকো। তোমরা দুই বোনে খুব খুব ভালো থেকো। শঙ্কর কাকা, আজ আমি কুসুমের জন্য এই বাড়ির বউ হতে পেরেছি, আর আমি তোমাকে কথা দিলাম আমি সারা জীবন কুসুমকে আমার বোনের মতো আগলে রাখবো।